আমি বিছানায় শুয়েছিলাম। মনে মনে ভাবছিলাম মা আর খালা আসলে কিছুক্ষণ গল্প করব। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আসছিল না। অপেক্ষা করছিলাম কখন তারা আসবে। প্রায় ঘন্টা খানেক পরে কথা বলতে বলতে তার ঘরে ঢুকল। খালা মাকে বলল, তুই কি মাঝখানে ঘুমাবি? মা মৃদু হেসে বলল, না, তুই মাঝখানে শুয়ে পড়। কিছুক্ষণ পর মৃদু কণ্ঠে কেউ ডাকল, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমি চুপচাপ ছিলাম আর কিছু না বলেই আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভাল লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম রিফাত। বেশ কিছুদিন ধরে আমার খালার বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। খালা মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু সেই সময় আমি আমার মাস্টার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলাম। এখন পরীক্ষার ফলও বেরিয়ে গেছে এবং আমি একটা ভালো চাকরির সন্ধানে আছি। তবে খালার সাথে কাটানো মধুর মুহূর্তগুলো এখনো আমার মনে গেঁথে আছে। আমি প্রায়ই ভাবি খালার সাথে দেখা করার জন্য আবার কখন যাব, কারণ খালা আমাকে খুব ভালোবাসে। খালা দেখতে অনেক সুন্দর ছিলেন। তিনি একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও সুন্দর লাগে। তার হাতে রান্না করা খাবার খেয়ে কিছুদিন কাটানোর ইচ্ছায় আমি ঠিক করলাম যে এবার খালার বাড়িতে গিয়ে কিছুদিন থাকব। খালার সাথে অনেক সময় কাটাব, অনেক গল্প করব, কারণ অনেক দিন থেকে খালার সাথে দেখা হয় না। অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো। একদিন আমার খালা ফোন করলেন আর মাকে বললেন, তুমি আর রিফাত 5 দিনের জন্য আমাদের এখানে চলে এসো। তোমার জামাই জি 7 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছেন। অনেক দিন থেকে তোমাদের সাথে দেখা হয় না। এই সুযোগে আমরা কয়েকটা দিন মজা করে কাটাতে পারব। কালকেই চলে এসো, আমি অপেক্ষা করছি না। ফোন স্পিকারে রেখেছিলেন যাতে আমি কথাগুলো শুনতে পারি। আমার মায়ের নাম শিরিন আর খালার নাম জেরিন। সব কথা শুনে মা বললেন, ঠিক আছে জেরিন, আমরা কালকে আসছি। এরপর মা ফোনটা রেখে দিলেন। ফেব্রুয়ারি মাস ছিল, তাই বেশ ঠান্ডা পড়ছিল। মা বললেন, রিফাত, আমরা সকাল 12টার দিকে বের হব যাতে ঠান্ডা একটু কম লাগে। তবে আমরা বাইকে যাব। আমি মাকে হ্যাঁ বলে দিলাম। এরপর মা বললেন, আমি আমাদের দুজনের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তারপর মা তার ঘরে চলে গেলেন। আমি আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, যদি খালা মাকে সবকিছু বলে দেয় আগের দিনের কথা, তাহলে কি হবে? আর যদি মায়ের সামনে খালা আমার সাথে কোনো কিছু করে, তাহলে পরিস্থিতি কেমন হবে? এইসব ভাবনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। কারণ খালা আমার বন্ধু মতো ছিল। তিনি আমার সাথে অনেক ফ্রি থাকত। পরের দিন আমি আর মা সকাল বেলায় চা নাস্তা সেরে তৈরি হয়ে গেলাম। ঠিক 12টা বাজে আমরা বাইক নিয়ে রওনা হলাম খালার গ্রামের দিকে। গ্রামের রাস্তা 3 ঘন্টার ছিল। আমরা দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলাম। শহরের সীমানা ছাড়ানোর পর কাঁচা রাস্তা শুরু হলো। বাইকের পিছনের সিটটা একটু উঁচু থাকায় মা বারবার আমার সাথে ধাক্কা খাচ্ছিলেন। আমি মাকে বললাম, ভয় পেও না মা, আমাকে শক্ত করে ধরে রাখো। মায়ের বাইকে চড়ার অভ্যাস কম, তাই মা এক হাতে আমার কাঁধ শক্ত করে ধরলেন আর অন্য হাত দিয়ে আমার পায়ের উপর আঁকড়ে ধরে বসে রইলেন। বাইকটা কাঁচা রাস্তায় একটু কাঁপছিল।